ইন্ডিয়ান গোস গরুর গোসগুলো বিক্রি করে, কিন্তু খাই দেয় ওরা, টেস্ট পায় না এই গোস্তটা। যে ব্যক্তি ধোকা দেয় সে রাসূলের উম্মত না, এই জন্য ধোকা দেওয়া যাবে না। ঘোড়ার গোস্ত খাওয়াটা ইসলামী শরীয়ত মোতাবেক এটা মাকরুহ। আর মাকরুহে তাহরিমা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর চূড়ান্ত ফতোয়া হচ্ছে এটা মাকরুহে তাহরিমা হবে। এখান থেকে কখনো কি গরুর গোস্ত কেনা হয়েছিল গরুর নামে? হ্যাঁ, অনেকবার তো কিনে নিয়ে গেছি, অনুষ্ঠানের জন্য নিয়ে গেছি, মিলাদ মাহফিলের জন্য নিয়ে গেছি। এখন ওরা যে কি করছে না করছে আমরা তো নিয়ে গেছি, খাওয়াইছি মানুষকে, নিজেও খাইছি। ঘোড়া জব করে গরুর গোস বলে বিক্রি করে। গোস কখনো খেয়েছো তুমি? না, আমরা তো জানি যে এটা হারাম মাংস, আর মাংস বলে খাওয়াচ্ছে যে কম দামে গরুর মাংস পাওয়া যায়, এই হিসাবে আমরা খাচ্ছি। কিন্তু এটা বোঝা যাচ্ছে অনেক দিনের, এটা মানে অবশ্যই এটা অনেক দিনের কাজ, না তো একদিনে ধরা পড়ে না। এটা হরিপুর বর্তলিতে পেট থেকে ঘোড়ার বাচ্চা বের হয়। যদিও অন্যান্য ইমামগণ যেমন ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, এনারাকে এটাকে মাকরুহের পর্যায়ে নেননি, এটা বৈধতার ব্যাপারে বলেছেন। তবে ফিকুল আহনাফ এটাকে মাকরুহে তাহরিমি এটাই চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, অর্থাৎ এটা সরাসরি হারাম না, তবে হারামের কাছাকাছি। এটা থেকে বেঁচে থাকাটাই আমাদের প্রয়োজন, বিনা প্রয়োজন এই ধরনের মাকরুহে তাহরিমা আমাদেরকে না করাটাই দরকার। অনেক হালাল জিনিস আছে, আমাদের গরুর গোস্ত আছে, আমাদের মহিষের গোস্ত আছে, ছাগলের গোস্ত আছে। আপনার যেগুলি সরাসরি হালাল বা বৈধ, যেগুলোতে কোনো ইশকাল নাই, যেগুলো কোনো সন্দেহ নেই, আপনি এগুলিই খাবেন। ঘোড়ার গোস্ত খাওয়া থেকে বিরত থাকাটাই হচ্ছে শরীয়তের দাবি। এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা দরকার যে আমরা ঘোড়ার গোস্তর বিধানটা জানলাম, কিন্তু এই যে ঘোড়ার গোস্ত তারা হয়তো বিক্রি করতো বা কিনা পড়ছে 200 টাকা, কিন্তু গরুর গোস্ত বলে বিক্রি করছে সেটা হয়তো 700 টাকা, 800 টাকা বা 600 টাকা দামে। তো এটা সুস্পষ্ট একটি প্রতারণার ব্যাপারে ইসলামের কঠোর শাস্তি রয়েছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণার ব্যাপারে বলেছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে আমার উম্মত না। তো প্রতারণার যে শাস্তি আছে, ইসলামী শাস্তি, তার জরিমানা হওয়া এবং দেশীয় আইনি যে শাস্তি রয়েছে, এগুলির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের। এই প্রতারকের যে শাস্তি হয়, আমরা প্রতারকের শাস্তি দাবি করছি। ঘোড়ার গোস্ত গরুর গোস্ত বলে তো আপনি কখনো কিনেছিলেন? না, আমি কখনো কিনি না। গরুর গোস্ত বলে ঘোড়ার গোস্ত খাওয়াই দিতে পারে। গোস্ত নিলে আপনার মশলা মানুষ নিত, এখান থেকে গরুর গোস্ত খেয়েছেন একবারও কিনে? না, আমি কোনোদিনও এখান থেকে হরিপুর থেকে নিয়ে নিই। চক্র কি কোথাও ধরা খেয়েছিল একটু যদি বলতেন? এটা শুনছিলাম এই কিছুদিন আগে বললো যে রানী সঙ্গলে ধরা পড়ছিল, আবার 10,000 টাকা জরিমানা দিয়ে ওখান থেকে ছুটাই নিয়ে আসছে। 10 থেকে 12 দিনের মধ্যে আবার এখানে এই দুর্ঘটনা হয়ে গেছে। আমরা তো কজন হাফিজকে বললাম, ওরা বলছে হারাম। জানার পরে আর কি কখনো খাবেন? না, এখন তো আর এইভাবে নেওয়া যাবে না। এখন জীবিত দেখার চোখের সামনে জবাই করে তারপরে নেওয়া যাবে, তার আগে তো নেওয়া যাবে না। আমরা যে কিসের গোস্ত কিনছি কই বুঝতে পারছি। এখন দেখতেছি খালি ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে। এখন আজকে মানে পাওয়া গেল যে প্রকাশ্যে ঘোড়ার মানে জবাই করা গোস্ত বা ঘোড়ার মানে পেটে যে একটা বাচ্চা ছিল সেটা সহ মানে বটতলিতে আমাদের পাওয়া গেল। তা আমরা বলছি যে ঘোড়ার মাংসটা খাওয়াটার এটার বিচারটা কী হবে এটা জানতে চাচ্ছি আর কি। আমরা বিচার চাচ্ছি সমাজের কাছে, বা এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন বা চেয়ারম্যান সাহেব, প্রশাসন আছেন, এটা ক্ষুধায় দেখতে হবে যে ঘোড়া মাংসটা এখানে তো আগে যুগে আমরা খাইনি বা কোনো দিন দেখিনি হয়, কিন্তু এখন কেন হচ্ছে এটা আপনাদের প্রশাসনের উপরে দায়িত্ব থাকলো। এটা নির্ভয়ে এটা আমরা সহযোগিতা করব, এটা বিচার যেন আমরা পাই, যে এখান থেকে অসুখ বিসুখ মানুষের ছড়ায় যায়। আমার জীবনে আমি কখনো ঘোড়ার গোস্ত খাইনি, এমনকি কোনো মানুষকেও আমি ঘোড়ার গোস্ত খাইতেও দেখিনি। আর এটা আমাদের সমাজে যেটা চালিয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া তো নিষিদ্ধ, এটা হালাল নয়। তো এটা কিভাবে খাওয়া যায়? বর্তমানে দেখতেছি ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে, এর আগেও বহুদিন ধরে নাকি শুনতেছি, শোনা যেটা আমি আমার ভাই শুনলাম, হ্যাঁ, যে 3 বছর 4 বছর ধরে এখানে এমন এইভাবে সমাজে মানুষকে খাওয়ানো হতো। পরবর্তী এটার সুষ্ঠু বিচার পাবো কিনা আমি জানতে চাই।